আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে যৌনাঙ্গে বা প্রস্রাবের দ্বারে চুলকাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, বারবার ঘামাচির মতন হয়ে যাচ্ছে বা প্রচণ্ড সাদাস্রাব হচ্ছে, কি ওষুধ ব্যবহার করব বা কি অয়েনমেন্ট লাগাবো বা কোনো ওষুধ খেতে হবে কিনা। আমার কাছে প্রচুর এরকম কমেন্ট এসছে। আজকে এই সব কিছুর সমাধান নিয়ে আলোচনা করব এবং বলে দেবো যে কি অয়েনমেন্ট লাগাতে হবে বা কোনো ওষুধ খেতে হবে কিনা, কখন খেতে হবে। প্রথমে বলবো যে যা কিছু হোক না কেন, যোনিপথে বা প্রস্রাবের দ্বারে ফুসকুড়ি, চুলকানি, ঘা, আলসারের মতন সাদা সাদা গোটা গোটা ঘামাচির মতন যাই হোক না কেন, সেটা দুটো কারণে হতে পারে। এক হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন হতে পারে। আর সাদা স্রাবের ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করব, সেটা ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের কারণেও হতে পারে। এই যে আমি বললাম যে কোনো রকমের কিছু হোক না কেন, সেটা ফাঙ্গাল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে। প্রথমে বলবো ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনটা একটা ভাইরাল ইনফেকশনের কারণেই হয়ে থাকে মেনলি, সেটা হচ্ছে হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাস হয় অসংরক্ষিত যৌনমিলনের দ্বারা, মানে ধরুন এমন কারোর সাথে আপনি যৌনমিলন করেছেন যার হার্পিস ভাইরাসটা ছিল ভিতরে, তো সেখান থেকে হতে পারে, তাই এটা ছোঁয়াচে। তো এই হার্পিস ভাইরাস যদি হয়ে থাকে তাহলে কীরকম হবে দেখতে, ভালো করে এই জায়গাটা শুনবেন এবং যাদের হয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন যে আপনার কি হতে পারে। হার্পিস ইনফেকশন হলে চুলকানি হতে পারে, নাও হতে পারে, কিন্তু এর মেন যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রচণ্ড ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা হয়, বাথরুম করার সময় ব্যথা হয়, ফুসকুড়িগুলোতে হাত দিতে গেলে ব্যথা লাগে, ঘষা লাগলেও ব্যথা লাগে প্রচণ্ড। এবং যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এখানে একটা ফুসকুড়ি হয় না বা একটা গোটা হয় না, হলে বেশ 3-4টে একসাথে হয় এবং একটা দিকে হয়, এবং এটা কিন্তু মলদ্বারের দিকেও হতে পারে। তো এই জিনিসটা দেখতে কেমন হবে? প্রথমে লাল লাল হতে পারে এবং প্রচণ্ড ব্যথা হতে পারে। লাল লালটা আস্তে আস্তে ফুসকুড়ির মতন হতে পারে, জল ভর্তি যে ফুসকুড়ি, যেটাকে আমরা বলি ফ্লুইড ফিল্ড এরিয়া, ব্লিস্টার, এরকম টাইপের হতে পারে, যেমনটি ছবিতে দেখানো হচ্ছে। তো এমন যদি হয় তাহলে এটা হার্পিস হওয়ার সম্ভাবনা বেশি। হার্পিস হলে কিন্তু অবশ্যই চিকিৎসা না করালে বারবার হতে পারে। এবার আমি বলবো যদি হার্পিস হয়ে থাকে, মানে ধরুন আমি যেই লক্ষণগুলো বললাম যদি সেরকম হয়, তাহলে কি করতে হবে? এর চিকিৎসা আলাদা। এর চিকিৎসা হচ্ছে অ্যাসাইক্লোভির ট্যাবলেট। সেই ট্যাবলেটটা 800 পাওয়ারের হয়ে থাকে, দিনে 5বার খেতে হয়, সাথে প্রচুর প্রচুর জল খেতে হয়। আর অয়েনমেন্ট যেটা লাগাতে হয় সেটাও হচ্ছে অ্যাসাইক্লোভির অয়েনমেন্ট লাগাতে হবে। এই অ্যাসাইক্লোভির অয়েনমেন্ট দিনে 3 থেকে 4বার ওই জায়গাতে লাগাতে হবে। এবং যদি বারবার হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে তো হবেই, আরও এর সাথে কিছু ইনভেস্টিগেশন বা রক্ত পরীক্ষার দরকার হতে পারে। এবার আমি বলবো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। ফুসকুড়ি হয়েছে, চুলকাচ্ছে, সাদা সাদা ঘায়ের মতন, আলসারের মতন হয়েছে, বা লাল লাল গোটা গোটা অ্যালার্জির মতন মনে হচ্ছে, খুব চুলকাচ্ছে, সাদা স্রাব হতেও পারে, নাও হতে পারে, তো সেটা ফাঙ্গাল ইনফেকশন। মানে এই হার্পিস ইনফেকশনটা ছাড়া বাকি যা হয়ে থাকে মেনলি ফাঙ্গাল ইনফেকশনই হয়ে থাকে। সেটা গোটা গোটা হোক, অ্যালার্জির মতন হোক, ফুসকুড়ি হোক, যাই হোক না কেন, সেটা একটাও হতে পারে। সেটা একবার হলো আবার নিজে নিজেই সেরে যেতে পারে। মুখটা সাদা হতে পারে, চাপলে দেখা যাবে ওখান থেকে হয়তো একটু দানার মতন কিছু বেরিয়ে গেল, যেমন ব্রণতে ঠিক হয়ে থাকে। তো একটাও হতে পারে, আবার সেরেও যেতে পারে, শক্তও হতে পারে। তো এগুলো ফাঙ্গাল ইনফেকশন। যদি হার্পিস ছাড়া যা কিছু হলো তাহলে এটা আমি ধরে নেব ফাঙ্গাল ইনফেকশন, কারণ জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকে, ভেজা থাকে, ইনফেকশনের চান্স, ফাঙ্গাল ইনফেকশনের চান্স বেশি। সেক্ষেত্রে কী করতে হবে? হার্পিস ছাড়া যে কোনো রকমের যদি ইনফেকশন বা গোটা গোটা হয়ে থাকে তাহলে আপনি ক্লট্রিমাজোল অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন দিনে 3বার। এবং তার সাথে ডাক্তার দেখিয়ে যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাকে এই অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটও নিতে হতে পারে। ফ্লুকোনাজোল, ইট্রাকোলাজোল, এই ট্যাবলেটগুলো ওরাল নিতে হতে পারে। তো অয়েনমেন্ট যেটা আমি বললাম ক্লট্রিমাজোল অয়েনমেন্ট, হার্পিস ছাড়া যদি যে কোনো কিছু হয়ে থাকে আপনি ক্লট্রিমাজোল অয়েনমেন্ট লাগাতে পারেন দিনে 3বার করে। দেখবেন অনেক ক্ষেত্রে এটা কিন্তু পুরোটা কিওর হয়ে গেছে। আর কি করতে হবে? যে জায়গাটা ভালো করে পরিষ্কার রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, আন্ডারওয়্যারটা প্রতিদিন চেঞ্জ করতে হবে, মাসিকের সময় খুব সতর্কতা রাখতে হবে। এবার আমি বলবো যদি বারবার এর মধ্যে যে কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এর থেকে খারাপ কিছু হতে পারে বা তখন নানা রকমের ইনভেস্টিগেশন করতে হয়, যেমন সেরোলজি প্রোফাইল করতে হয়, টর্চ প্রোফাইল করতে হয়, এগুলো করা হয়ে থাকে। এবার বলবো যাদের সাদা স্রাব হচ্ছে বেশি বেশি, মানে খুব বেশি সাদা স্রাব হচ্ছে, সেটাও কিন্তু একটা ইনফেকশনের লক্ষণ। সেটা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে যদি
ঘন ঘন সাদা স্রাব হয়, আমার সাদা স্রাবের ভিডিও আগে করা আছে, সেটা দেখে নিতে পারেন। এছাড়া যদি ঘন ঘন সাদা স্রাব হচ্ছে এবং গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, বা সাদা স্রাবটা ঘন ঘন হচ্ছে, বা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু হলদেটে বা একটু সবুজাভ হয়েছে, তাহলে মনে করতে হবে যে ইনফেকশন হচ্ছে। এক একটা ধরনের ইনফেকশনের এক এক রকমের ট্রিটমেন্ট থাকে। ফ্লুকোনাজল ট্যাবলেট বা ইট্রাকোলোজল ট্যাবলেট নেওয়া যেতে পারে, তার সাথে ক্লট্রিমাজল অয়েনমেন্ট ব্যবহার করা যেতেই পারে, বা মিকোনাজল অয়েনমেন্ট ব্যবহার করা যেতে পারে। বেশি সাদা স্রাব হওয়াটা নর্মাল, এটা হতেই পারে, কিন্তু যদি গন্ধ হচ্ছে তাতে, বা তার সাথে প্রচণ্ড বাজেভাবে চুলকাচ্ছে, জ্বালা করছে, মাসিকের দ্বারে ব্যথা করছে, বা জ্বর আসছে, বা শরীর দুর্বল লাগছে, তার মানে মনে করতে হবে সেটা কিন্তু ইনফেক্টেড। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি আজকের ভিডিওতে অনেক রকমের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।